আচ্ছা তো মানে তাহলে 81 এখানে হচ্ছে কি 1 মাইনাস x আর 1 প্লাস x তার উপরে কি কিউব সমান আছে কত এখানে এই কথা বলিও না 1 প্লাস x 1 মাইনাস x এটা দেখো আগে দেখো হ্যাঁ ভালো করে দেখো তাহলে এখানে কি করবা যে 81 এর সাথে কিন্তু এটা গুণ আছে কি আছে গুণ দেখো এইটা এবং এই যে ব্র্যাকেটটা এটা কিন্তু গুণ আছে গুণ এদিকে আসলে কি হবে ভাগ হবে তো দেখো এটা তাহলে বা এটা শিখে লিখবেন লেখার পরে এখানে তো 1 প্লাস x টাকে লিখবেন 1 মাইনাস x টাকেও লিখবেন তো এটা গুণ আসলে গুণের দিকে আসে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগটা কি হবে 1 প্লাস x কোথায় প্লাস আছে রে কোথায় প্লাস আছে এটা গুণ আছে গুণ গুণ এটা সাথে গুণ আছে আচ্ছা লেখার পরে বা লিখবেন এটা সমান এটা দেখো তাহলে এখানে 1 প্লাস x 1 মাইনাস x এই ভাগটাকে ভাগ আকারে রাখা যাবে না ভাগটাকে গুণ করতে হবে গুণ করে নিচেরটা উপরে উপরেরটা নিচে আসে তাহলে গুণ দিবা এখানে 1 প্লাস x টাকে পৃথক করে নিবা 3 হলো আর এখানে 1 মাইনাস x টাকেও পৃথক করে দিবা এবার বুঝছো নিচেরটা গেলে উপরে উপরেরটা আসবে নিচে এবং কিউবটা পার্টিকুলার ভাবে হয়ে গেল আচ্ছা লেখার পর দেখো বা লিখবা 81 তাহলে এখানে কি থাকবে যে এখানে দেখো সাইডটা হচ্ছে 1 প্লাস x এখানে একটা এখানে 3 তাহলে কয়টা হচ্ছে 4টা সাইডটা আর এখানে 3টা আর একটা করা আছে সাইডটা কোথায় কি বুঝছো এটা কি বুঝছো আচ্ছা তো দেখো এখানে বা লিখবা আচ্ছা 81 3 এর উপর পাওয়ার 4 দিলে 81 হয় না 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে 81 হয় না তাহলে আমরা এটাকে একটা কাজ করি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি 1 প্লাস x 1 মাইনাস x তাহলে এটাকেও 4 দিলাম হয় আচ্ছা এরপর 4.2 আমরা শিখছি না যে পাওয়ার যদি একই হয় তাহলে বাদ দেওয়া যায় পাওয়ার পাওয়ার মিল থাকলে কি হয়ে যায় বাদ দেওয়া যায় তাহলে এখানে বাদ দেওয়া যায় তাহলে আমি এটাকে এদিকে লিখতেছি 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল 3 এটা কি বুঝছো আমি এইটাকে এদিকে নিয়ে আসলাম 1 প্লাস x 1 মাইনাস x টাকে এদিকে নিয়ে আসলাম কাটা আইবে আর 4 4 তো এটা কাটা গেছে তাহলে এখানে 3 থাকলো এইটাও তো কাটা যাবে আচ্ছা এবার দেখো এর পরের অংশটা এদিকে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখানে তো একটা লাইন বাড়া যায় তো দেখো এখানে মনে মনে কি 1 আছে না এটাকে গুণ করি তাহলে 1 প্লাস x হয় এখানে 3 তাহলে 3 ওকে 3 3 আর x 3x হয় কোনাগুনি গুণ 3 আর 1 এ 3 ওকে 3 মাইনাস 3 আর x 3x তাহলে এই যে 1 আর এখানে কি বলতো প্লাস এই যে x তো আছে আমাদের আচ্ছা লেখার পর দেখো কি করা যায় x গুলোকে এক জায়গায় রাখা যায় আর x ছাড়া গুলোকে আরেক জায়গায় রাখা যায় যেহেতু আমাদের x এর মান বের করতে হবে তাহলে একটু দেখো তাহলে এই জায়গা থেকে কত হয় 4x ইজ ইকুয়াল এখানে 2 হয় অতএব x ইজ ইকুয়াল কি লেখা যায় 2/4 ও এটা এখানে লিখবো যে 2 2 গুণা 4 তাহলে 1/2 আছে এটা आंसर আরেকবার বুঝুন না ক্লিয়ার করে যে আমরা প্রথমে রাশিটাকে লিখলাম লেখার পরে কি করলাম যে এটা গুণ আছে গুণ এদিকে আসি ভাগ হয়ে গেল ভাগ করলাম ভাগ করলে কি হবে গুণ করতে হবে গুণ করলে উল্টে যাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে লব হয়ে যাবে হর হর হয়ে যাবে কি লব তাহলে এখানে 1 প্লাস x টা উপরে গেলে এরপর পাওয়ার 3 1 মাইনাস x টা নিচে আসলে পাওয়ার 3 উপরে যে প্লাস আছে কি মাইনাস আচ্ছা এরপর দেখো কোথায় মাইনাস এইখানে এই শুরুতে কোথায় প্লাস এইখানে এটা তো গুণ আছে এর সাথে ও উল্টে নিছে এর সাথে তো ইনটু আছে তাই না আচ্ছা ভাগ ভাগ হলে কি এই গুণ হবে গুণের উল্টে যাবে না তাহলে নিচেরটা উপরে উপরেরটা নিচে আসার পর দেখো এখানে 3টা আর এখানে একটা করা হয় 4টা এখানে একটা এখানে 3টা করা হয় 4টা এখন দেখো এখন আমরা এখানে 3 এর উপর পাওয়ার 4 দিতে পারি না আর এখানে 1 প্লাস x 1 মাইনাস x 4 4 আছে না তাহলে ব্র্যাকেট দিয়ে 4 দিতে পারি এখন এই 4 কি হয়ে যাবে কাটা যাবে তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি এখন কোনাকুনি ভাবে গুণ করলাম যে এইটা এর নিচে তো মনে মনে 1 আছে এটাকে গুণ করলে মানে 1 এর সাহায্যে 1 প্লাস x টাকে গুণ করলে যা আছে তাই হবে আর 3 এর সাহায্যে এটাকে গুণ করলে এটা হয় এখন x গুলোকে এক জায়গায় x ছাড়া গুলোকে আরেক জায়গায় তাহলে এখানে 3x মাইনাস আছে এদিকে আসলে কি প্লাস হবে তাহলে x আর 3x হচ্ছে 4x আর এখানে 3 থেকে 1 বাদ দিলে হবে 2 তাহলে 2/4 মানে কি 1/2 এটা হচ্ছে